يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين আল্লাহকে ভয় করে আবার সুদ খায় আছে না? মনে হয় নাই। আল্লাহর ভয় তারপরও সুদ ছাড়ে না, এটা আবার কেমন ভয়? ও মা, ও বাবা, অনেক মসজিদে সুদের আলোচনা করলে চাকরি থাকে না। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, রিজিক দাতাকে। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, রিজিক দাতা আমি আল্লাহ, খাওয়ানের মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সত্য কথা বলতে হবে, অসত্যের পক্ষে যাওয়া যাবে না। সব সময় সদা সর্বদা সত্য কথা বলতে হবে। ও বাবা, মোমেন ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, সুদের বাজার থেকে ফিরে আসতে পারে না। সুদের 70টা গুনাহ কয়টা? এর মধ্যে সর্বনিকৃষ্ট সর্বছোট গুনাহ হচ্ছে মার সাথে জিনা করা। সুবহানাল্লাহ। মার সাথে জিনা করা। ও মা গো, কেমন সন্তান তুমি গর্বে নিলা গো মা। তোমার সন্তান সুদের বাজারে গিয়া তোমার সাথে প্রতিদিন জিনার মধ্যে লিপ্ত। কেমন সন্তান তুমি জন্ম নিলা, কেমন সন্তান তুমি জন্ম দিলা গো মা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা সুদের সাথে জড়িত আছে, যারা সুদের বাজারে আছে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, হে ঈমানদাররা, হে আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহকে ভয় করো। ভয় কইরা সুদের বাজার থেকে ফিরে আসো। ও বান্দা, তোমরা যদি মুমিন হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এক নাম্বার কথা বলছেন, তোমরা যদি মুমিন হও সুদের বাজারে যেও না। তোমরা যদি সুদের বাজারে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদের বাজার থেকে ফিরে না আসো, আমি আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। খেয়াল করছেন? তর্জমাটা বুঝছেন? সুদ ছাড়ো, যদি না ছাড়ো যুদ্ধ, আমি আল্লাহ বলতেছে, আমি আমার রাসূলের সাথে যুদ্ধ করবার তৈয়ার হও। এখনো বুঝেন নাই? এটা কি সম্ভব যুদ্ধ করা? সম্ভব যুদ্ধ করা? কত বড় কথা! সুদ যদি না ছাড়ো তাহলে তৈয়ার হও যুদ্ধ করার জন্য। কার সাথে? আমি আল্লাহ, আমার রাসূলের সাথে। এটা আবার কেমন ভয়? এত শক্ত কথা, যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বলছেন, তারপরও ছাড়তে পারবো না। কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আছে কোনো জবাব? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইরশাদ করেন,
আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসলে জান্নাতের মধ্যে তার সাথে মোলাকাত হয়ে যাবে। তাহলে আজ থেকে ভয় রাইখা মাপে কম দিব, ওজনে কম দেব। বিড়ি সিগারেট মোমেন্ট খাইতে পারে না, ইসলাম ও মোমেন্ট খাইতে পারে না। কদ আফলাহাল মুমিনুন, মোমেনের কোয়ালিটি আছে বাবা, মোমেনের গুণ আছে, মোমেনের পাওয়ার আছে, মোমেনের শক্তি আছে। মোমেনের পাওয়ার দিয়া, মোমেনের শক্তি দিয়া মোমিন গোটা দুনিয়া জয় করছে। আমাদের পাওয়ার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন, সন্দেহ আছে? আলী বাদশাহ ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন। আমির অর্থই বাদশাহ, খলিফা অর্থই বাদশাহ। তারা যদি সুদ ছাড়া দেশ চালাইতে পারে, আমরা সমস্যাটা কি? আমাদের সমস্যাটা কি? যিনি আমাদেরকে বানাইলেন তিনিই তো ভালো জানেন কিভাবে দেশ সুন্দর করে চলতে পারে। কি বলেন? ইমান হালকা হয়ে গেছে, ইমান হালকা হালকা, একদম হালকা হয়ে গেছে। এমন অনেক মানুষ বেফাস মন্তব্য করার কারণে ইমানের দৌলতরা চইলা যায়, মানে কাফের হয়ে যায়। দিন বাড়তেছে, মানুষ কাফের হইতেছে, সে জানে না, বুঝে না, এমন মন্তব্য করছে আল্লাহর নবীর নিয়ে ইমান চইলা গেছে। অথচ তারপরও যুগ যুগ ধরে নামাজ পড়তেছে কাফের অবস্থায়, কাফের হইয়া মৃত্যুবরণ করছে। এই জন্য কথা বলার আগে সাবধানী হওয়া উচিত, সাবধানে কথা বলা উচিত। খুব সাবধান বাবা, পৃথিবীর একদম শেষ প্রান্তে চলে আসছে। এই জন্যই তো ইসলামের মূল্যায়ন কম। তবে কিয়ামতের আগে প্রতিটি ঘরে ঘরে ইসলাম মুসলমানের তিলাওয়াতের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। নবীর হাদিস, কোনো হিন্দু থাকবে না, কোনো অমুসলিম থাকবে না দুনিয়ার মধ্যে, সব মুসলমান হয়ে যাবে। কোনো অমুসলিম থাকবে না, দাড়ি ছাড়া কোনো মানুষ থাকবে না, সব দাড়িওয়ালা হয়ে যাবে। সুন্নতবিহীন কোনো মানুষ থাকবে না, সমস্ত মানুষ সুন্নতওয়ালা হয়ে যাবে। সুদের বাজার থাকবে না, তাসের ঘরের মতো দোষে পড়ে যাবে সুদের বাজার। তখন কি দুনিয়া চলবে না? তখন দুনিয়া চলবে না? যারা সিগারেট খান তারা মনে হয় রাগ না, আমি তো নবীর কথাগুলো বললাম। আপনার জীবন, আপনার যৌবন, স্বাধীনতা আপনার। আমার কথায় কষ্ট পাইলে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাফ করে দিন, কষ্ট পাইয়েন না। আমি দিনের কথাগুলোই বলতেছি, আমি দিনই কথাগুলোই বলতেছি। আমার কথায় কষ্ট পেয়েন না। মনে রাখবেন, যদি আমার কথায় কষ্ট পান তার মানে আপনি দুশ্মনী আল্লাহর সাথে করলেন, কারণ কথাগুলো তো আমার না। ওই যে সাংবাদিক বলছে, আমরা তো বার্তা বাহক, নবীর জবানের কথাগুলো আমরা কোরআন হাদিস থেকে আপনাদের সামনে পেশ করতেছি। আপনি যদি আমাদের সাথে রাগ করেন, রাগটা তো আমাদের সাথে হইল না, উপরওয়ালার সাথে রাগ হয়ে গেল। কি বলেন? ঠিক কি না? আল্লাহকে ভয় করব তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করব, যারা সত্যবাদী তাদেরকে অনুসরণ করব। সমাজে আরেক শ্রেণী মানুষ আছে, খেয়াল করেন, ওই মানুষটা সকলের সাথে ভালো থাকতে চায়। সকলের সাথে ভালো থাকা এটাকে ভালো হওয়ার আলামত না খারাপের আলামত? এমন কিছু মানুষ যারা সবার সাথে ভালো থাকতে চায়, চোর, ডাকাত, ছিনতাইকার, মানে ভালো মানুষ খারাপ মানুষ, সে চায় ভালোর সাথেও ভালো থাকবো, খারাপের সাথেও ভালো থাকবো। এটা হচ্ছে মুনাফিক। নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আছে? নবীর পক্ষে সাক্ষী দিবেন না? সাক্ষী দিবেন নবীর পক্ষে? কথা বলবেন তো? এমন অনেক মানুষ
আশরাফুল মাখলুকাত দুই কোয়ালিটি, দুই শ্রেণী। কয় শ্রেণী? একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে মানুষ। মানুষ সব সময় আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সত্যের পক্ষে কথা বলে অসত্যের কাছে মাথা নত করে না, তার নাম হচ্ছে মানুষ। আর যারা সুরতে মানে মানুষের মতো হাত আছে মানুষের, যে তার মানে একদম কোয়ালিটি, মানে কপি করা যায়, কিন্তু তার মধ্যে একটা জিনিসের অভাব আছে, সে সত্য কথা বলে না, সে হচ্ছে মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চাইতেন যে আমি ভালো খারাপ সবার সাথেই ভালো থাকতে চাই, তাহলে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বছর জেলখানার মধ্যে বন্দী হইত না। 3 বছর নবী কি আকাম করছেন, নাউজুবিল্লাহ। যার কারণে নবী 3 বছর জেলখানার মধ্যে ছিল। কি ভুল করছে নবী? নবী তো কুল বল করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জমিনের মধ্যে মূর্তির পূজা করা চলবে না, নাফরমানি চলবে না, ঘুষ চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না। তাদের পক্ষে আমাদের আন্দোলন। এই সমস্ত কথা বলার অপরাধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 70টা বংশের মানুষ এক হইয়া নবীকে কতল করার জন্য সিদ্ধান্ত করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর কারাবরণ করে রাখছে। অপরাধ একটাই, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। জমিনের মধ্যে দিন চলবে, আইন চলবে একমাত্র আল্লাহ, দ্বিতীয় কোনো মানব রচিত তন্ত্র মন্ত্রের মতো বা চলতে পারে না। এটাই ছিল মূল মেসেজ, বার্তা, বক্তব্য। না হয় নবী তো, তাহলে যারা এই গুণ তাদের মধ্যে আছে যে সবার সাথে ভালো থাকতে হবে, বাবা এটা কিন্তু ভালো লক্ষণ না। হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে চোরের সাথে ভালো সম্পর্ক রাখার কারণ কি ছিল। আপনার সমস্ত বন্দেগী, সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত দান, সমস্ত সাদাকা, আপনার হজ্জে বাইতুল্লাহ সব পানির সাথে ভেসে যাবে, সব ভেসে যাবে। এই জন্য সত্য কথা বলবেন। সত্য কথা বললে আপনার দুশ্মন থাকবে, আপনার দুশ্মনগুলো আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ আপনার সফর সঙ্গী হয়ে যাবে। বুঝেন? আপনি যখন সত্য কথা বলবেন আল্লাহ আপনার পক্ষ থাকবে, দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য আজকের বার্তা হচ্ছে ভয় করব কাকে? জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে।